আপনারা প্রত্যেকেই জানেন যে বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 3.0 বা 3.0 প্রকল্প চালু হয়ে গেছে এবং এই ফ্রি গ্যাস কানেকশনের জন্য আপনারা অনলাইন অথবা অফলাইন ফর্ম ফিল আপ করতে পারবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আপনারা বাড়ি বসে ফ্রি গ্যাস কানেকশনের জন্য অনলাইন কিভাবে আবেদন করবেন, তার জন্য কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়, কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়ে, সম্পূর্ণ পদ্ধতি ভিডিওর মাধ্যমে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 3.0 বা 3.0 বা ফ্রি গ্যাস কানেকশনের অনলাইন আবেদন করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন pmui.gov.in। ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে। ক্লিক করে ডিরেক্ট আপনারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আসতে পারবেন। ওয়েবসাইটে আসার পর বিভিন্ন অপশন আপনারা পাবেন। ওয়েবসাইটের একটু নিচের দিকে চলে আসবেন, দেখতে পাবেন একটা অপশন রয়েছে অ্যাপ্লাই ফর PMUY কানেকশন। আপনারা ক্লিক হেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে ইন্ডেন গ্যাস, ভারত গ্যাস এবং এইচপি গ্যাস তিনটে অপশন আসবে। যদি আপনি ইন্ডেন গ্যাসে আবেদন করেন ফ্রি গ্যাস কানেকশনের জন্য, সেক্ষেত্রে ইন্ডেনের পাশে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। যদি আপনারা ভারত গ্যাসে আবেদন করতে চান, সেক্ষেত্রে ভারত গ্যাসের পাশে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। যদি আপনি এইচপি গ্যাসে আবেদন করতে চান, সেক্ষেত্রে এইচপি গ্যাসের পাশে যে ক্লিক হেয়ার অপশন রয়েছে এই অপশনে ক্লিক করবেন। তো আমি এক এক করে সবগুলো দেখাচ্ছি আপনাদের। তো যদি আপনি এইচপি গ্যাসের ফ্রি গ্যাস কানেকশন নিতে চান, সেক্ষেত্রে এইচপি গ্যাসের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর দেখতে পারবেন রেজিস্টার ফর এলপিজি কানেকশন রয়েছে। ঠিক তেমনই ভারত গ্যাসে যদি আপনি আবেদন করতে চান, তাহলে ভারত গ্যাসও আপনি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন রেজিস্টার ফর এলপিজি কানেকশন। তো আমি এইচপি গ্যাসের দেখাচ্ছি, আপনারা চাইলে এইচপি গ্যাসেও আবেদন করতে পারেন। এইচপি গ্যাসের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখান থেকে আমরা রেজিস্টার ফর এলপিজি কানেকশন অপশনে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী আরো একটি ফর্ম আপনার সামনে চলে আসবে, যেখানে প্রথমে আপনি পেয়ে যাবেন কানেকশন টাইপ। তো এখানে দেখতে পাচ্ছেন রেগুলার কানেকশন এবং সেকেন্ড অপশন পেয়ে যাবেন উজ্জ্বলা বেনিফিশিয়ারি কানেকশন। তো আপনারা উজ্জ্বলা বেনিফিশিয়ারি কানেকশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পরবর্তী টার্মস এন্ড কন্ডিশনের পেজ আসবে। আপনারা টার্মস এন্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করলে পরবর্তী কিন্তু আরো একটি লিস্ট আপনার সামনে ওপেন হবে। পরবর্তী লিস্টে আপনি পেয়ে যাবেন সার্চ ডিস্ট্রিবিউটর। তো চাইলে আপনি নাম দিয়ে সার্চ করতে পারেন অথবা আপনি লোকেশন সিলেক্ট করতে পারেন, লোকেশন ওয়াইজ। ঠিক আছে, তাহলে কিন্তু আপনার লোকেশনে যে কয়জন এইচপি গ্যাসের ডিস্ট্রিবিউটর রয়েছে প্রত্যেকের নাম চলে আসবে। ডিস্ট্রিবিউটর সিলেক্ট করার জন্য স্টেট পেয়ে যাবেন, এখান থেকে রাজ্য সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল। সিলেক্ট করার পর পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনার যে জেলা সেই জেলা আপনাকে সিলেক্ট করতে হবে, আপনারা জেলা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডিস্ট্রিবিউটর, এবার এখানে আপনারা ডিস্ট্রিবিউটরের সমস্ত নাম পেয়ে যাবেন। আপনার জেলায় আপনার কাছাকাছি যে ডিস্ট্রিবিউটর রয়েছে সেই ডিস্ট্রিবিউটরের নাম আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। তো এখানে সম্পূর্ণ অ্যাড্রেস চলে আসবে ডিস্ট্রিবিউটরের। নেক্সট অপশনে ক্লিক করলে পরবর্তী প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কেওয়াইসি যে ফর্ম, সেই ফর্মটি আপনার সামনে ওপেন হবে। ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে আপনারা পেয়ে যাবেন আধার নাম্বার। এখানে আপনারা আধার কার্ড নাম্বার দেবেন। আপনার যে আধার কার্ড নাম্বার বা যার নামে আপনি কানেকশন নিতে চাইছেন তার আধার কার্ড নাম্বারটা এখানে দেবেন। আধার কার্ড নাম্বার দেওয়ার পর পেয়ে যাবেন ইওর ডিটেলস। তো প্রথমে ফুল নেম, এখান থেকে মিস্টার অথবা মিসেস সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ফার্স্ট নেম এখানে লিখবেন। যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে মিডিল নেম লিখবেন, না থাকলে লেখার দরকার নেই। পরবর্তী লাস্ট নেমে আপনারা পদবি লিখে দেবেন, বড় হাতের ফিল আপ করবেন। এর পরবর্তী পেয়ে যাবেন ডেট অফ বার্থ। এই ক্যালেন্ডার অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনার যে ডেট অফ বার্থ সেটা আপনি সিলেক্ট করবেন, প্রথমে তারিখ, তারপরে মাস, তারপরে বছর। সিলেক্ট করার পর পেয়ে যাবেন কাস্ট, আপনার কাস্ট কোনটা, জেনারেল, আদার্স, এসসি না এসটি। এখান থেকে আপনার যে কাস্ট সেই কাস্ট আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন স্টেট অফ ইস্যু ওয়েস্ট বেঙ্গল, অটোমেটিক সিলেক্ট থাকবে এখানে। পরবর্তী রেশন ইস্যু ডেট, অর্থাৎ আপনার রেশন কার্ডটি কবে নাগাদ তৈরি হয়েছিল সেই ডেটটি এখান থেকে সিলেক্ট করতে হবে। রেশন কার্ডে আপনার ডিটেলস দেখতে পারবেন। পরবর্তী রেশন কার্ড নাম্বার, ঠিক আছে, এখানে কিন্তু রেশন কার্ড নাম্বার আপনাকে লিখতে হবে। আপনার যে রেশন কার্ড নাম্বার রয়েছে সেই রেশন কার্ড নাম্বার এখানে লিখতে হবে। লেখার পর পেয়ে যাবেন কানেকশন অ্যাড্রেস, অর্থাৎ এবার আপনাকে কোন কানেকশনে কোন অ্যাড্রেসে আপনি গ্যাস নেবেন বা ফ্রি গ্যাস কানেকশন নেবেন তার কিন্তু সম্পূর্ণ লোকেশন এখানে দিতে হবে। যেমন রয়েছে রুরাল এবং আরবান। যদি আপনি গ্রামীণ বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে রুরাল অপশনে ক্লিক করবেন। যদি আপনি শহরের বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে আরবান অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর পেয়ে যাবেন হাউস বা বিল্ডিং নাম্বার। হাউস নাম্বার কিন্তু আপনারা ভোটার লিস্টে পেয়ে যাবেন, সেক্ষেত্রে হাউস নাম্বার দেবেন। ভোটার লিস্টে যে পাতায় আপনার নাম থাকবে
তার ঠিক ওপরেই কিন্তু আপনারা বাড়ির নাম্বার পেয়ে যাবেন। তো এখানে আপনারা হাউস নাম্বার দেবেন। হাউস নাম্বার দেওয়ার পর স্ট্রিট নেম, অর্থাৎ এখানে আপনার সম্পূর্ণ ঠিকানা লিখতে হবে, আপনার যে বাড়ির ঠিকানা সম্পূর্ণ ঠিকানা আপনি লিখবেন। লেখার পর পেয়ে যাবেন সিটি বা টাউন, আপনি কোথায় বাস করেন অর্থাৎ গ্রাম, সেই গ্রামের নাম লিখতে হবে বা শহরের নাম লিখতে হবে। লেখার পর ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্ট কোনটা বা জেলা কোনটা সেই জেলা আপনি সিলেক্ট করবেন। জেলা সিলেক্ট করার পর পেয়ে যাবেন স্টেট, স্টেট অটোমেটিক ওয়েস্ট বেঙ্গল থাকবে এখানে। পরবর্তী পিনকোড, আপনার এলাকার যে পিনকোড নাম্বার সেই পিনকোড নাম্বার এখানে বসাবেন। পিনকোড নাম্বার দেওয়ার পর পেয়ে যাবেন ইমেল অ্যাড্রেস, যদি আপনার ইমেল অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে অবশ্যই ইমেল অ্যাড্রেস দেবেন। দেওয়ার পর মোবাইল নাম্বার, আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বার এখানে দেবেন। ফোন নাম্বার দেওয়ার পর পেয়ে যাবেন অফিস ফোন, যদি অফিস থাকে সেক্ষেত্রে অফিসের ফোন নাম্বার দিতে পারেন। পরবর্তী রেসিডেন্ট ফোন, ঠিক আছে, তো এটা দেওয়ার দরকার নেই, শুধুমাত্র ফোন নাম্বার দিলেই চলবে। এটা গেল অ্যাড্রেস। পরবর্তী চলে আসবে পার্টিকুলার ব্যাংক অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছেন আধার নাম্বার এখানে চলে এসেছে। এবার কিন্তু আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার প্রথমে আপনারা পেয়ে যাবেন আইএফএসসি কোড নাম্বার। এখানে আপনার যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকের যে আইএফএসসি কোড নাম্বার সেই আইএফএসসি কোড নাম্বার দেবেন। আইএফএসসি কোড নাম্বার দেওয়ার পর ব্যাংকের ব্রাঞ্চ অটোমেটিকলি এখানে সিলেক্ট হয়ে যাবে। যখনই আপনি আইএফএসসি কোড নাম্বার দেবেন ব্যাংকের নাম এবং ব্যাংকের ব্রাঞ্চ কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। এর পরবর্তী আপনার কাজ হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া। আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দেবেন। দেওয়ার পর কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে আবারও কিন্তু আপনাকে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দিতে হবে। এবার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর পেয়ে যাবেন ইওর নেম ইজ ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার কোন নাম রয়েছে ব্যাংকে সেই ব্যাংকের নাম যেটা রয়েছে আপনার নাম, সেই নামটি আপনি এখানে লিখবেন। তো পরবর্তী রয়েছে এলপিজি কানেকশন ডিটেলস। তো প্রথম কানেকশন রয়েছে 14 কেজির সিঙ্গেল কানেকশন, অর্থাৎ সিঙ্গেল সিলিন্ডারের যে কালেকশন থাকে 14 কেজির সেই সিলিন্ডার যদি আপনি নেন তাহলে প্রথম অপশনে ক্লিক করবেন। যদি আপনি 5 কেজির সিঙ্গেল সিলিন্ডার অর্ডার করতে চান সেক্ষেত্রে 5 কেজি অপশনে ক্লিক করবেন। যদি আপনি 5 কেজির ডবল সিলিন্ডার অর্ডার করতে চান সেক্ষেত্রে 5 কেজি ডিবিসি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর পেয়ে যাবেন প্রুফ অফ অ্যাড্রেস। এবার কিন্তু যাবতীয় ডকুমেন্ট এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন অ্যাট লাস্ট কপি ওয়ান অফ দ্য ফলোইং ডকুমেন্ট লিস্ট ইন দ্য বিলো। প্রত্যেকটা ডকুমেন্টই কিন্তু নিচে সেলফ অ্যাটাস্টেড থাকতে হবে, অর্থাৎ আপনি জেরক্স কপি আপলোড করবেন, জেরক্স কপির নিচে আপনাকে সই করতে হবে। ডকুমেন্টের মধ্যে কি রয়েছে, এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দিতে পারেন, যেমন পাসপোর্ট রয়েছে, আধার কার্ড রয়েছে, ব্যাংক স্টেটমেন্ট রয়েছে, ইলেকট্রিসিটি বিল রয়েছে, ওয়াটার বিল রয়েছে, হাউস রেজিস্ট্রেশন ডকুমেন্ট রয়েছে, তারপরে লিজ এগ্রিমেন্ট রয়েছে, ভোটার আইডি কার্ড রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, রেশন কার্ড রয়েছে, ল্যান্ডলাইন টেলিফোন বিল রয়েছে, ফ্ল্যাট অ্যালটমেন্ট রয়েছে, এলআইসি পলিসি রয়েছে, সেলফ ডিক্লারেশন রয়েছে। তো এর মধ্যে কোন কোন ডকুমেন্ট আপনি দেবেন সেটার উপর টিক করবেন, ঠিক আছে, কোন ডকুমেন্ট আপনি দেবেন। ডকুমেন্ট টিক করার পর আপনি পেয়ে যাবেন অ্যাড্রেস প্রুফ। তো অ্যাড্রেস প্রুফে আপনি যে ডকুমেন্ট সিলেক্ট করলেন সেই ডকুমেন্টের নাম্বার এখানে লিখবেন, অ্যাড্রেস প্রুফ আইডি সেই ডকুমেন্টের নাম্বার লিখবেন। ভোটার কার্ড যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে ভোটার কার্ডের নাম্বার লিখবেন, আধার কার্ড সিলেক্ট করলে আধার কার্ডের নাম্বার লিখবেন। লেখার পর পরবর্তী পেয়ে যাবেন এখানে কিন্তু ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্ট আপলোডের প্রথমে রয়েছে আধার, এখানে কিন্তু আপনাকে আধার কার্ড আপলোড করতে হবে। আধার কার্ড আপলোড করার জন্য সিলেক্ট ফাইল অপশনে ক্লিক করবেন, আপনার গ্যালারি ওপেন হবে, সেখান থেকে আপনারা আধার কার্ডটি আপলোড করবেন, দু সাইড আপলোড করবেন। পরবর্তী ঠিকানার প্রমাণের জন্য কোন ডকুমেন্ট আপনি দেবেন, ঠিকানা প্রমাণের জন্য আধার কার্ড দিতে পারেন, রেশন কার্ড দিতে পারেন। সেক্ষেত্রে সিলেক্ট ফাইল অপশনে ক্লিক করে ঠিকানা প্রমাণের জন্য যে ডকুমেন্ট আপনি দেবেন সেই ডকুমেন্ট এখানে আপলোড করবেন। আপলোড করার পর পেয়ে যাবেন পাসপোর্ট সাইজ ফটো 50 কেবির মধ্যে। এবার কিন্তু আপনাকে রিসেন্ট একটি পাসপোর্ট সাইজের ফটো এখানে আপলোড করতে হবে 50 কেবির মধ্যে। সিলেক্ট ফাইল অপশনে ক্লিক করবেন, আপনার গ্যালারি ওপেন হবে, সেখান থেকে আপনার যে ফটো সেই ফটো আপনি আপলোড করবেন। লেখার পর পরবর্তী পেয়ে যাবেন রেশন কার্ড। এখানে কিন্তু ডাউনলোড একটা ফর্ম রয়েছে, এই ফর্মটা আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড অপশনে ক্লিক করবেন, অ্যানেক্সার ফর্ম একটি ডাউনলোড হয়ে যাবে, ডিক্লারেশন ফর্ম, সেই ফর্মটি আপনারা ওপেন করবেন। ওপেন করে কিন্তু সেই ফর্মটি ফিল আপ করে এখানে সিলেক্ট ফাইল অপশনে ক্লিক করে সেই ফর্মটি আপলোড করতে হবে। আপলোড করার পর পেয়ে যাবেন পরবর্তী এখানে সিলেক্ট রিলেশনশিপ। এবার ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার। প্রথমে রয়েছে সিলেক্ট রিলেশনশিপ, আপনি কাকে রাখবেন, ঠিক আছে, এখান থেকে আপনি আঙ্কেল, আন্টি বা নিফু যেটা হয় আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন যাকে আপনি নমিনি হিসাবে রাখবেন, ঠিক আছে, এটা হলো নমিনি, কাকে আপনি রাখবেন তার ডিটেলস এখানে দিতে হবে। চাইলে আপনি অ্যাড মেম্বার করে আরো সদস্যকে যুক্ত করতে পারেন, এখানে অ্যাড মেম্বার করবেন, আরো লিস্ট চলে আসবে, সেখানে এক এক করে আপনার ফ্যামিলি মেম্বারকে আপনি অ্যাড করবেন। তো ফ্যামিলি মেম্বার অ্যাড করার পর পেয়ে যাবেন নেম, তার নাম লিখবেন, লেখার পর আধার নাম্বার লিখবেন, তার আধার কার্ড নাম্বার লেখার পর তার ডেট অফ বার্থ লিখবেন। এখানে ডেট অফ বার্থ লেখার পর জেন্ডারের বয়স কত সেই বয়স আপনি লিখবেন। এবার
দেখতে পাচ্ছেন রিজন অফ আধার আনঅ্যাভেলেবেল, যদি আধার কার্ড না থাকে সেক্ষেত্রে কোন রিজন, আধার কার্ড হয়নি বা অন্য কোনো কারণ, ডেথ সার্টিফিকেট রয়েছে, সেক্ষেত্রে সিলেক্ট করবেন, সিলেক্ট করে সেই ফাইলটা আপলোড করবেন। ঠিক আছে, চাইলে এখান থেকে ডিলিট মেম্বারে ক্লিক করে আপনি মেম্বারকে ডিলিট করতে পারেন, অথবা এখানে অ্যাড মেম্বারে ক্লিক করে আপনি এখানে অ্যাড করতে পারবেন মেম্বার। পরবর্তী ডিক্লারেশন ফর্ম রয়েছে, এখানে শুধুমাত্র আপনার টার্মস এন্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবেন। ক্যাপচা কোড যে রয়েছে, আপনার স্ক্রিনে যে ক্যাপচা কোড আসবে সেই ক্যাপচা কোডটা ফিল আপ করে সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন সেটা অনলাইন সাবমিট হয়ে যাবে এবং আপনার কিন্তু উজ্জ্বলা কানেকশনের যে আবেদন সেটাও কমপ্লিট হয়ে যাবে। তো এর পরবর্তী আমি দেখাবো আরেকটা ভিডিওতে যে ভারত গ্যাসের অনলাইন আবেদন আপনারা কিভাবে করবেন। এটা এইচপি গ্যাস দেখালাম, পরবর্তী সময় ভারত গ্যাসের অনলাইন কিভাবে আবেদন করতে হয় সেই পদ্ধতি আপনাদের দেখাবো, এবং তার পরবর্তী যদি প্রয়োজন পড়ে ইন্ডিয়ান গ্যাসের উজ্জ্বলা কানেকশন কিভাবে অনলাইন ফর্ম ফিল আপ করবেন সেই পদ্ধতিও দেখাবো। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।